মানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। দুর্ধর্ষ কাকন বাহিনীকে ধরতে অপারেশন ফার্স্ট লাইট। রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে পুলিশ, র্যাব, এপিবিএনের অভিযান। 21 জন আটক, আগ্নেয়াস্ত্র জব্দ। বেতন ভাতা ও পদোন্নতি সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। ব্যাহত শিক্ষা কার্যক্রম, বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা। এবং জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চল, মিলছে না প্রতিশ্রুত ক্ষতিপূরণ। আন্তর্জাতিক সম্মেলনে কূটনীতিতে জোর দেওয়ার আশ্বাস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। আজ যত সংকট সব তাদের তৈরি করা নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সনদ গণভোট বোঝে না সাধারণ জনগণ। তারা চায় নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরুক। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষক থেকে শুরু করে কাজ করবে সবার জন্য। ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঠাকুরগাঁয়ের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বেলা 12টার পর নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ দেশের যত সংকট সব তৈরি করার নাটক। সাধারণ জনগণ সনদ গণভোট বোঝে না। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখতেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় মানুষের কষ্ট বোঝে না। কৃষকরা যেন উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়, বিএনপির সেই অঙ্গীকারের কথা জানান তিনি। কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারতেছেন না, প্রফিট পাচ্ছেন না, ঠিক না? আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটা উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। পরে চিরারাং ইউনিয়নের ভেলাজান হাই স্কুল মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ পিআর বোঝে না, এটা আরেকটা চালবাজি। কিছু দল এই দাবিতে ঢাকায় আন্দোলন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। জামানত হারানোর শঙ্কায় জাতীয় নির্বাচনকে ভয় পায় তারা। বাংলাদেশের মানুষ পিআর বোঝে না বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। এই দাবি তুলে ঢাকাতে একটা আন্দোলন তৈরি করে ওই যে মব স্ট্রেং দেখায় বাধ্য করা সরকারকে যে এটা দিবা হবে। যে সমস্যা হচ্ছে ওরা যদি ভোট করতে যায়, দেখা যাবে যে ভোটের মধ্যে নাই কোন কেন্দ্রে বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। বিএনপি আগামী নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে বলেও আশাবাদ জানান মির্জা ফখরুল। সময় সংবাদ, ঠাকুরগাঁও। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দুর্ধর্ষ কাকন বাহিনীকে ধরতে রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে অপারেশন ফার্স্ট লাইট। এতে অংশ নেন পুলিশ, র্যাব, এপিবিএন এর অন্তত 1200 সদস্য। অভিযানে আটক করা হয় 21 জনকে। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র। রাজশাহীর পদ্মার পাড় থেকে আরো জানাচ্ছেন মওদুদ রানা। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে কাকন বাহিনী। গত 27 অক্টোবর কাশবন দখলকে কেন্দ্র করে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। এই বাহিনীর এক সদস্য সেদিন নিহত হয়েছিল। স্থানীয়দের ভাষ্য, কাকন বাহিনী পদ্মার চরে সশস্ত্র অস্ত্রের মহড়া দেয়, বালুমহল থেকে শুরু করে কাশবন দখল করে এবং একই সাথে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণের নানান অভিযোগ ওঠে। সেসব অভিযোগের প্রেক্ষিতে রোববার ভোররাতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে 1200 আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য অংশ নেয়। এতে র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা পদ্মার চরে আসামিদের খুঁজে আটক করে। পুলিশের ভাষ্য, কাকন বাহিনীর 21 সদস্যকে আটক, 5টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। পুলিশ যেটি বলছে যে কাকন বাহিনীর সদস্যদের ধরতে এ ধরনের সাঁড়াশি অভিযান চলমান থাকবে। এ অভিযানে উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। তারা বলছেন, কাকন বাহিনীর অত্যাচারে তারা পদ্মার চরের ফসলের আবাদ থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে আসছিল। পুলিশের অভিযান আরো বেশি হওয়ার জন্য যাতে আমরা সুযোগ সুবিধা যেন বেশি পাই, আমাদের জন্য যেন উপকার হয়, এটুকুই চাই, আমরা আর কিছু চাই না। অভিযান হওয়া দরকার। আমাকে একজন অন্যায় করছে, যে পুলিশের দরকার নাই। আমার পিছনে লাঠি না, আমাকে একলা পাই একজন গোষ্ঠী দিয়েছে, আমাকে মারে বাড়ায়, তাহলে আমার পুলিশ ছাড়া আমার কে করবে? এ নিয়ে সময় সংবাদ গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরো থাকছে, জমিদাতা ও শিক্ষকদের এক পক্ষের সঙ্গে অধ্যক্ষের দ্বন্দ্ব, দ্বিখণ্ডিত ময়মনসিংহের শামসুল হক কলেজ, প্রশাসনের সমঝোতার চেষ্টাও ব্যর্থ, হুমকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। বেতন ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা। স্কুলের পাঠদান বন্ধ থাকায় ব্যাহত শিক্ষা কার্যক্রম। বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের কর্মবিরতিতে বিপাকে শিক্ষার্থীরা। স্কুলের মাঠে খেলাধুলায় মেতে আছে শিক্ষার্থীরা, কিন্তু শ্রেণীকক্ষে নেই পাঠদান, ফাঁকা সব ক্লাসরুম। শিক্ষকদের 3 দফা দাবিতে চলমান কর্মবিরতিতে রোববার সকাল থেকে অচল হয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। বরিশালে কর্মবিরতিতে নামেন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন ভাতা, পদোন্নতি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজশাহীতে শিক্ষার্থীরা স্কুলে আসলেও শিক্ষকদের আন্দোলনে ক্লাস না করে ফিরে যেতে হয়। দাবি মেনে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। জাতির ফাউন্ডেশন লেভেলকে নিয়ে কাজ করি, সেখানে আমাদের অবস্থান এত নিচে হবে কেন? দীর্ঘদিন যেমন চাকরি করার সত্ত্বেও আমাদের এখনো কখনো উচ্চতর গ্রেড দেওয়া হচ্ছে না, প্রমোশন দেওয়া হচ্ছে না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আছি। পটুয়াখালীতে 1235টি প্রাথমিক বিদ্যালয়ে 5500-এরও বেশি শিক্ষক কর্মবিরতিতে। এতে বন্ধ রয়েছে জেলার অন্তত 2 লাখ শিক্ষার্থীর পাঠদান। আমরা ক্লাস বর্জন করছি, শিশুরা স্কুলে আসবে ঠিকই, কিন্তু আমরা কোনো ক্লাস করব না। এসে দেখেছি কোনো ক্লাস হয়নি, কোনো অ্যাসেম্বলি হয়নি, ক্লাস হচ্ছে না, যে যার মতো খেলতেছে। এদিকে ময়মনসিংহ, মেহেরপুর, হিলি সহ দেশের প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাবি দেওয়া আদায়ে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। 1 ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা বড় ভুক্তভোগী, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুত ক্ষতিপূরণ এখনও অধরাই। তাই আসন্ন COP30 সম্মেলনে দাবি দেওয়া জোরালোভাবে তুলে ধরতে কূটনৈতিক ও বাস্তব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে ক্ষতির পরিমাণ বাড়ছে প্রতি বছরই। এসব অঞ্চলে কমছে ফসলি জমি আর ফসলের উৎপাদন। বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন বহু মানুষ। লবণাক্ততা বৃদ্ধিতে সুপেয় পানির সংকটও বেড়েই চলছে। ফসল হয় না,
লবণ পানি খুবই এটা অসুবিধা। আগামী 10 নভেম্বর থেকে ব্রাজিলের বেলিম শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে বিশ্বের 198টি দেশের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ ও ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা করবেন। ক্ষতিপূরণ, অভিযোজন তহবিল ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন এসব বিষয় নিয়ে এবারও বাংলাদেশের দাবি থাকবে জোরালো। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক লবিংয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। সম্মেলনে উপকূলীয় ক্ষতি, বাস্তুচ্যুতি ও ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রাধান্য দিতে চায় বাংলাদেশ। আমরা চাইব পরিত্রাণ কিংবা এগুলিতে পুনর্বাসন কার্যক্রমে এটার জন্য আমরা কি ধরনের ফান্ড অ্যাকুমুলেট করতে পারি। 11 দিনব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হবে আগামী 21 নভেম্বর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জমিদাতা ও শিক্ষকদের এক পক্ষের সঙ্গে অধ্যক্ষের বিবাদে দ্বিখণ্ডিত ময়মনসিংহের তারাকান্দার একটি কলেজ। মূল ক্যাম্পাস থেকে সরে গিয়ে বাড়ির পাশে নিজ জমিতে টিন শেড ঘর নির্মাণ করে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ। স্থানীয় প্রশাসন দুপক্ষের সমঝোতার চেষ্টা করেও হয়েছে ব্যর্থ। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হোসেন আলের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন উবাইদুল হক। কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী, তবে ক্লাসে উপস্থিতি মাত্র 6 জনের। অধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের একটি পক্ষের দ্বন্দ্বের জেরে কলেজ দ্বিখণ্ডিত। 2014 সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভাষা সৈনিক শামসুল হক কলেজ। 2023 সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে থাকে। গত 20 মে থেকে কলেজে যান না অধ্যক্ষ। বর্তমানে মূল ক্যাম্পাসে এক গ্রুপ এবং অধ্যক্ষের নেতৃত্বে অস্থায়ী আরেকটি ক্যাম্পাস তৈরি করে সেখানে শিক্ষকদের আরেক গ্রুপ একই কলেজের কার্যক্রম চালাচ্ছে। এ অবস্থায় শিক্ষা জীবন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। তাদের ব্যক্তিগত স্বার্থের টান নিয়ে ওনারা কি দুইভাবে বিভক্ত হয়ে গেছে। আমার এই ক্ষতিপূরণ দিবে কে? শিক্ষকদের এক পক্ষের অভিযোগ, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের অনুমোদন থাকলেও শুরু থেকে শুধু মানবিকের শিক্ষার্থী ভর্তি ও জনবল নিয়োগ দিয়ে কলেজের কার্যক্রম চালানো হয়। তবে এমপিওভুক্তির পর ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষক আগের নিয়োগ দেখিয়ে অর্থ আত্মসাৎসহ অধ্যক্ষের নানা অনিয়মের প্রতিবাদ করায় তৈরি হয় দ্বন্দ্ব। আমাদের সবাইকে চিঠি দিচ্ছে, আমরা অনুপস্থিত এবং আমার বেতন বন্ধ করে দিচ্ছে। মূল ক্যাম্পাস থেকে সরে গিয়ে বাড়ির পাশে নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ। শিক্ষকদের আরেকাংশের দাবি, জমিদাতা পরিবারের সদস্য ও শিক্ষক ইকরাম হোসেন এবং তার পরিবারের সদস্যদের বাধা ও নানা হুমকিতে মূল ক্যাম্পাসে যেতে পারছেন না তারা। আর অধ্যক্ষের অভিযোগ, এমপিওভুক্তির পর জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে শিক্ষা বিভাগ ইকরাম হোসেনকে নির্বাচন করলেও বেশ কয়েকজন শিক্ষকের নিয়োগ অবৈধ দাবি করে কলেজ থেকে বের করে দেওয়া হয় অধ্যক্ষকে। বিজ্ঞানের প্রভাষক ইকরাম স্যার, আপনারা কিভাবে কলেজে ঢুকেন এটা আমরা কালকে দেখব, আইসেন। তাদের বাড়ি পর্যন্ত, আমরা কলেজ গেট পর্যন্ত যেতে পারি নাই। আমাকে বলা হয়েছে যে পর্যন্ত এর সমাধান আমি না করতে পারবো সেই পর্যন্ত আমি যদি কলেজে ঢুকে আমাকে হত্যা করা হবে। জটিলতা নিরসনে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ইউএনও। শিক্ষা বিভাগ বলছে সমঝোতা না হলে এমপিও বাতিলের সুপারিশ করা হবে। উভয় পক্ষই এখানে আসলে তাদের নিজ নিজ দাবির পক্ষে অনড় ছিলেন, যার কারণে এখন পর্যন্ত এটা সমঝোতায় আসেনি। যদি আমরা এটা সমঝোতা না হয় তাহলে অবশ্যই তাদের যাতে বেতন ভাতা বন্ধ হয়, এমপিও বন্ধ হয়, এই ব্যাপারে আমি আমার মাধ্যমিক শিক্ষা মহাপরিচালক মহোদয়কে আমি সুপারিশ করব। কলেজটির শুরু থেকে এখনো পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ না নিলেও রয়েছেন 3 শিক্ষক। প্রতি মাসে পাচ্ছেন বেতনসহ সকল সুবিধা। উবাইদুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। গাজীপুরে দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশ হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। সকালে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়া ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চাওয়ায় তাকে হেয় প্রতিপন্ন করতেই প্রতিপক্ষ এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। এশিয়া উন্নয়ন ব্যাংক নারায়ণগঞ্জে ১৫০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে ২৫০০ উপজেলার ঝাউগড়া, নাগেরচর ও কৃষ্ণপুরা এলাকার ৩টি স্থানে চলে এই অভিযান। এ সময়ে ১০০০ বাড়ির ১৫০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় ৩১০০ ফুট অবৈধ পাইপসহ বিপুল সংখ্যক রাইজার ও বার্নার।
আগামী এক সপ্তাহের মধ্যে কর্ণফুলীর নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে জেলা প্রশাসন কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন পরিবেশবাদীরা। সকালে চট্টগ্রামের চেরাগী পাহাড়ে মানববন্ধনের আয়োজন করে নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বেলা সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বক্তারা বলেন, বর্তমানে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা নেই। উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা বন্দর কর্তৃপক্ষ ও সরকারি কৌশলীদের নদী দখলদারদের পক্ষে অবস্থান নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পরিবেশবাদীরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। এবং দুর্ধর্ষ কাকন বাহিনীকে ধরতে অপারেশন ফার্স্ট লাইট। রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে পুলিশ, র্যাব, এপিবিএন এর অভিযান। 21 জন আটক, আগ্নেয়াস্ত্র জব্দ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।